স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ডিএসই ব্রড ইন্ডেক্স নিয়ে একটি পোস্ট করেছি এবং ওখানে আমরা মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। একই সাথে আমরা আরও একটি পোস্ট করেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এবং কাভার করেছি ওই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক। আর এই পোস্টটিতে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক মেঘনা লাইফ, ডেল্টা লাইফ, রূপালী লাইফ, ফার ইস্ট লাইফ এবং পপুলার লাইফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের উইকলি চার্ট যদি আমরা দেখি, এখানে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটি এই ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করছে এবং এখানে আরও একটি লিডিং ইন্ডিকেটর পিভট, এখানে R1 রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে। সো এখানে 96 এই পয়েন্টটি এই সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা রিজেকশন হয়েছে। তবে এই সেক্টরটি ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং কিছু কিছু স্টক খুব ভালো প্রাইস অ্যাকশন করছে বর্তমানে, ভালো একটা মোমেন্টামে আছে। এখন আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে যদি মান্থলি চার্টে আরো লঙ্গার হরাইজনে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইনটির রেজিস্ট্যান্স হবে 106 পয়েন্টে। সো এই সেক্টরটি আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে বর্তমানে এখানে যেহেতু একটি রেজিস্ট্যান্স ফেস করছে, এই কিছুটা রিট্রেস করলেও করতে পারে। তবে যে সকল স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করেছে সেগুলো হয়তো কিছুটা কারেকশনে যেতে পারে, কিন্তু সবগুলো স্টক কিন্তু ইকুয়ালি প্রাইস অ্যাকশন হয়নি। সো যে স্টকগুলো এখনো প্রাইস অ্যাকশন হয়নি ওই স্টকগুলো আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর আমরা এখন কিছু কিছু স্টক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং ওই স্টকগুলো আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি এলিয়েট পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে তার ফিফথ ওয়েভটি বর্তমানে কমপ্লিট করবে 108 এই পয়েন্টে এসে আশা করছি যে ফিফথ ওয়েভটি কমপ্লিট করবে। এখন আমরা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটির উইকলি চার্টে যদি এই স্টকটির অবস্থান দেখি, এই স্টকটি কিন্তু রিসেন্ট কিছু মাস ধরে কিন্তু খুব ভালো ভলিউমে লেনদেন হয়েছে। এখানে একটা ভালো প্রাইস অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং এই কারেকশনটাকে যদি আমরা এলিয়েট পার্সপেক্টিভ থেকে দেখি, এটি একটি রানিং ফ্ল্যাট কারেকশন আমরা বলতে পারি এবং এরপরে আবার একটা মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, এখানে মুভমেন্টে আছে আর ভালো ভলিউম কিন্তু বর্তমান সময়ে হচ্ছে। সো এই স্টকটি এখন তার রেসিস্ট্যান্স হবে 92 এবং এই 92 যদি ব্রেকআউট করতে পারে নতুন করে একটা হাই ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি। সো এই স্টকটি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করে, তবে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরের যেমন প্রগতি লাইফ, রূপালী লাইফ যেভাবে প্রাইস অ্যাকশন করেছে, কিন্তু ম্যাগনা লাইফ এখনো তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা দেখছি না। সো ইন ফিউচারে এটি হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং এটা হয়তো আমাদের একটা টার্গেট হতে পারে, 100 একটা টার্গেট হতে পারে এবং এটি যদি ব্রেকআউট করে 92, তাহলে কিন্তু এই স্টকটি আপ টু কতটা যেতে পারে আমরা একটা ফিবোনাচি চার্ট করে যদি দেখি, এটা 113 পর্যন্ত এসে একটি সাইকেল কমপ্লিট করতে পারে। সো আমাদের টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট হতে পারে 92 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 113। এখন আমরা ডেল্টা লাইফের যদি উইকলি চার্ট দেখি, ডেল্টা লাইফ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্ট করছে, অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই স্টকটি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক, কিন্তু রিসেন্ট কিছু মাস ধরে এই স্টকটি অফ ফর্মে আছে, তেমন একটা পারফরমেন্স আমরা দেখছি না। আর ভলিউমও আমরা ম্যাগনা লাইফে যেভাবে একটা ভলিউম নিয়ে একটা প্রাইস অ্যাকশন হচ্ছে, এখানে কিন্তু ভলিউমটাও আমরা সে অর্থে দেখতে পাচ্ছি না। সো এই স্টকটি এখনো আমরা বলতে পারি যে উইক পজিশনে আছে। যদি একটা ভালো ভলিউম নিয়ে এটি পিভট, তার পিভট পয়েন্টটি চেষ্টা করেছিল, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রিজেকশন হয়, এখান থেকে আরেকবার অ্যাটেম্প্ট নিয়েছিল, রিজেকশন হয়। এখন থার্ড অ্যাটেম্প্ট যদি এটি 154 যদি ক্রস করতে পারে তাহলে হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন হবে, তবে ভলিউমটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা রেলি করার জন্য। তবে এই স্টকটি এখন ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, যেহেতু এই সেক্টরটি খুব ভালো পারফরমেন্স করছে, এই স্টকগুলো কিন্তু এখন নিচ থেকে উঠে আসার সম্ভাবনা আছে। তবে
যারা ফার্স্ট ট্রেড করতে চান তারা ভলিউম এর সাথে যে প্রাইস অ্যাকশন হচ্ছে সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। যেহেতু এটার এখনো ভলিউম পাচ্ছে না, এই স্টকটি নিলে এখন হয়তো ওয়েট করতে হতে পারে। আর একটি পজিটিভ দিক হচ্ছে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে এখন দাঁড়িয়ে আছে। এটি একটি পজিটিভ দিক। আর ডে চার্টে যদি আমরা দেখি, ডে চার্টও মোটামুটি একটা শক্ত অবস্থান এখন হয়েছে, যেহেতু পিভেটের উপর অবস্থান করছে 45 ডেইলি চার্টে মোটামুটি আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা এই স্টকটি করছে। আর এখানে আমরা যদি একটা ট্রেন লাইন ড্র করি, এই স্টকটি এখন এখানে একটা ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করছে, একটা ডিসেন্ডিং চ্যানেল, কিংবা আমরা যদি এটাকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও যদি বলি, এই ট্রায়াঙ্গেল এখন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। সো ব্রেকআউট দিলে এখানে হয়তো একটা প্রাইস অ্যাকশন হবে, সেক্ষেত্রে 160 পর্যন্ত 65 পর্যন্ত এক্সপেক্ট করা যায়। এখন আমরা উইকলি চার্টে যদি রূপালী লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান দেখি, এই স্টকটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট দিয়ে একটা বড় রকমের আমরা দেখছি উত্থান, এবং একটা ভালো প্রাইস অ্যাকশন এখানে হয়েছে উইথ হিউজ ভলিউম। সো এই স্টকটি কিন্তু একটা লং র্যালি করেছে। এখন অনেকে হয়তো চিন্তা করছেন যে স্টকটি কতটা আরো মুভমেন্ট হয়তো যেতে পারে, কিংবা কোন কোন পজিশনে এসে রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখন ফিবোনাসি চার্টে যদি আমরা দেখি, কারণ এটি উইকলি চার্টে আমরা দেখছি যে লিডিং ইন্ডিকেটরের কিছু কিছু যে রেজিস্ট্যান্স ছিল সেগুলো সব ব্রেকআউট করে এখন একটা নতুন উচ্চতায় চলে গেছে। এবং এক্ষেত্রে আমরা ফিবোনাসি চার্ট যদি দেখি, এই চার্টে আমরা দেখতে পাচ্ছি 161%। এখানে একটা রেসিস্ট্যান্স ছিল 148 প্রাইস পয়েন্টে। এই রেসিস্ট্যান্সটি ব্রেক করেছে। এখন হয়তো যেহেতু সেক্টরটি এখন একটা রেসিস্ট্যান্স পয়েন্টে আছে, এই স্টকটি হয়তো কিছুটা কারেকশনে যাবে এবং 148-এ এসে আবার সাপোর্ট পাবে। আরও একটা পসিবিলিটি আছে, বর্তমান যে ভলিউমে হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু 261%, অর্থাৎ 217 টাকা পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তবে ডেফিনেটলি এটার স্টপ লস পয়েন্ট হবে 148। এটি যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু এটা আবার ভালো রকমের একটা কারেকশনে চলে যেতে পারে। আর অ্যাজ লং অ্যাজ এটি 148-এর উপর অবস্থান করছে, কিংবা আমরা 150-র উপর অবস্থান করছে এভাবে যদি চিন্তা করি, তাহলে 150 উপরে যদি দাঁড়িয়ে থাকতে সক্ষম হয় তাহলে এটার পরবর্তী গন্তব্য হবে 217 টাকা। আরেকটি বিষয়, আমরা যদি মান্থলি চার্টে এই স্টকটির অবস্থান দেখি, এটি কিন্তু তার অল টাইম হাই ছিল, যেটা 147 এই রেঞ্জে একটা অল টাইম হাই ছিল 2010-এর দিকে, 10-11-এর দিকে। সো এই অল টাইম হাইটা ব্রেকআউট করেছে। সো আমরা এখান থেকে যদি একটা ফিবোনাচি চার্ট ড্র করি, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি 161%, সেটি 218। সো 218 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এক্ষেত্রে এখন যে রেজিস্ট্যান্স পয়েন্টটি 177, 194, এবং এর পরবর্তীতে যে সাইকেলটি সেটি হচ্ছে 218। এই পয়েন্ট পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এগুলো রেজিস্ট্যান্স 177 এবং 194। আর সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে আমরা ফিবোনাচি সাপোর্ট দেখতে পাচ্ছি যে 145। এখন আমরা ফার ইস্ট লাইফ এই স্টকটির অবস্থান যদি উইকলি চার্টে দেখি, এখানে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এবং এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। তবে ভলিউম এখনো আমরা অন্যান্য স্টকগুলো যেগুলো দেখলাম, ম্যাগনা লাইফ এবং রূপালী লাইফ, যে ভাবে ভলিউম হয়েছে, এখনো এই স্টকটিতে সে অর্থে ভলিউম আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। আর এখানে পিভেট একটি রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে কিংবা একটা জোন থেকে এটা রিজেকশন হয়েছে। সো এখন এটাকে আমরা হয়তো ডে চার্টে দেখলে একটা রিটেস্টও বলতে পারি, যেটি ব্রেকআউট করে হয়তো না, এখনো রিটেস্ট এটি বলা যাবে না, কারণ ডে চার্টে একটি ক্যান্ডেল আমরা পেয়েছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে R1 কিংবা উইকলি চার্টে একটি পিভট পয়েন্ট, যে রেজিস্ট্যান্স, সেখান থেকে এটা রিজেকশন হয়েছে। এবং নেক্সট উইকে কেমন প্রাইস অ্যাকশন হয় এবং ভলিউম কেমন হয় তার উপর এটা ডিটারমাইন করছে। এটি যদি সার্ভাইভ করতে পারে 78-এর উপরে, যদি সার্ভাইভ করতে পারে, তাহলে হয়তো এটা আবার প্রাইস অ্যাকশন করে এই পিভট রেজিস্ট্যান্স যেটি
2.4-এ এটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং একটা ভালো প্রাইস অ্যাকশনে যেতে পারে। এবং এই স্টকটির ক্ষেত্রে আমাদের সেল টার্গেট হতে পারে 107। আর আমরা যদি ফিবোনাসি পয়েন্ট থেকে যদি আপনাদেরকে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো তুলে ধরি, সেক্ষেত্রে এটি 84-এ একটা রেজিস্ট্যান্স আছে, 90, 95, 100, 107। আর এই স্টকটি আশা করছি এই 99-এ এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এবং এটি অতিক্রম করলে এরপরে সেল প্রেশারটি হবে 100 থেকে 110। এখান থেকে কিন্তু কয়েকবার রিজেকশন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে চেষ্টা করেছিল ব্রেকআউট করার, কিন্তু এই পয়েন্টে এসে কিন্তু রিজেকশন হয়েছে এবং এরপরে একটা বড় রকমের কারেকশন। আশা করছি এখন যেহেতু মার্কেট গতিশীল হচ্ছে আর মার্কেটে যদি টার্নওভার বাড়তে থাকে, সেক্টর যদি ভালো পারফরমেন্স করে, তাহলে আগের যে হাইটি এটি ব্রেকআউট করে নতুন হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে। তবে এটা লং টার্ম প্রজেকশন। আপাতত শর্ট টার্মে এটা টার্গেট হতে পারে 99 থেকে 110। এই ইন বিটুইন এই জোনগুলোতে আপনারা চাইলে আপনারা প্রফিট টেকিং করতে পারেন। এই স্টকটি এখন আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন আমরা উইকলি চার্টে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই স্টকটির অবস্থান যদি দেখি, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, 50 ও অতিক্রম করেছে, এখন পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। মোটামুটি একটা আপ ট্রেন্ড কিন্তু সৃষ্টি করেছে এই স্টকটি। আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেজিস্ট্যান্স ফেস করছে। সো এই স্টকটি এখন এই রেজিস্ট্যান্সটি যদি অতিক্রম করতে পারে, এটা ভালো একটা প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই স্টকটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট মান্থগুলোতে ভালো ভলিউম জেনারেট হচ্ছে। সো ভালো ভলিউম জেনারেট হওয়ার অর্থ হচ্ছে এই স্টকগুলো যখন একটা ভালো ভলিউম নিয়ে সাইডওয়ে মুভমেন্ট করে, তখন আমরা একটা ধারণা করি যে এই স্টকটি হয়তো সামনে র্যালি করার একটা সম্ভাবনা রয়েছে। সো এক্ষেত্রে আমরা আপনাদেরকে ফিবোনাসি চার্টের মাধ্যমে যদি রেজিস্ট্যান্স পয়েন্টগুলো দেখিয়ে দিই, এখানে 78-এ একটা রেজিস্ট্যান্স, এরপরে 87, এরপরে 94, এরপর 102। এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা চাইলে যারা ডে টু ডে ট্রেড করেন আপনারা নোট করে রাখতে পারেন। আর এই স্টকটির ক্ষেত্রে লঙ্গার হরাইজনে এটি টার্গেট হতে পারে 112, একটা সেল টার্গেট হতে পারে। আর তার আগে 94 আমাদের ফার্স্ট টার্গেট আমরা ধরতে পারি, সেকেন্ড টার্গেট হবে আমাদের 112। আর এটি যদি ব্রেকআউট করে, তার যে প্রিভিয়াস হাই যদি ব্রেকআউট করে, সেক্ষেত্রে এই স্টকটি আরও লং হরাইজনে যদি আমরা চিন্তা করি 165 পর্যন্ত এটা প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে। তবে ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট সেক্টর কেমন পারফর্ম করছে তার উপর। তবে আপাতত আমাদের টার্গেট 94 এবং ফার্স্ট টার্গেট 94 এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 112। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন।